কোনো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করতে হবে আমাকে ঠকিয়ে নিল নাকি। আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না, দেখি গলিটা দিয়ে যাই, দেখি কাউকে দেখতে পাই নাকি। ওই তোরে টোটো দাঁড়িয়ে আছে, যাই ওনাকে জিজ্ঞেস করে দেখি। আজকে একটাও প্যাসেঞ্জার পেলাম না, সকাল থেকে বসে আছি। কপালটাই আমার খারাপ, একটা টাকাও রোজগার হলো না। কার মুখ দেখে যে উঠেছি ভগবান জানে। কই আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আজকে কি কেউ বেরোয়নি নাকি? মাসিমা, হ্যাঁ। যাবেন? কোথায়? ঘাটে। এই, আমি ঘাটে যাব কেন? আমার কি ঘাটে যাওয়ার সময় হয়েছে? আমি অভাবের সংসারে টোটো চালাচ্ছি, কোন দুঃখে আমি ঘাটে যাব? আমি তোমার বাবার খাই না পড়ি যে ঘাটে যাব? আমাকে যা বলেছো, অন্য কাউকে বলো না, তাহলে মার খেয়ে মরে যাবে। তোমায় আর কি বলবো, তোমার বাবা মা ভালো শিক্ষাই দিতে পারিনি। এই যে মাসিমা, আমার পুরো কথাটা শুনুন। আমার একটা কথা শুনি পিলে চমকে গেছে, আর কথা শুনবো না। আরে শুনুন না। হ্যাঁ বলো। ফেরিঘাট যাবেন? ও তাই বলো। হ্যাঁ যাবো। ভাড়া কত? 60 টাকা। ও তাহলে ঠিকই আছে। তার মানে? আমি তো এখন ফেরিঘাট থেকেই এলাম, আমার কাছে 60 টাকাই নিয়েছে। আমাকে ঠকিয়ে নিয়েছে নাকি, তাই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। চারিদিকে যা চিটিংবাজ, যার কাছে যেমন পায় তার কাছে তেমন নেয়। আসছি। মাসিমা ঠিকই বলেছে। আমি মনে করলাম একটা প্যাসেঞ্জার পেলাম, উনি আবার জানতে এসেছে আমি ঠকেছি নাকি। কত রকমের মানুষ আছে, এক একটা প্যাসেঞ্জার আছে এক এক রকম। ও ফেরিঘাট থেকে এসেছে, ও আবার জানতে এসেছে কত ভাড়া নিয়েছে। মনে হচ্ছে এখানকার নয়। আজকে আর হবে না, যাই। মনটাকে খিচিয়ে দিয়ে গেল।